আমাদের এমন প্রেজেন্টেশন হয়েছে, ওরা টাকা দিতে বাধ্য হবে আমাদের এবং জানিয়েও দিয়েছে টাকা দিচ্ছে। মিড ডে মিল থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে টাকাটা কোলাপস করে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, এটা নিয়ে টাকা আমাদের এমন প্রেজেন্টেশন হয়েছে, ওরা টাকা দিতে বাধ্য হবে আমাদের এবং জানিয়েও দিয়েছে টাকা দিচ্ছে। এতদিন পরে কেন 39তম এত মার্চের মাঝে কেন গরম পড়ে গেছে, বাচ্চাদের তো অসুবিধা না, আমাদের এটা ফেব্রুয়ারি মাসে বন্ধ করো না ভাই। আমাদের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে কথা হয়েছিল, ফেব্রুয়ারিতে কতগুলো কর্মসূচি ডিস্ট্রিক্ট জানালো যে এই সময় করা মুশকিল। আমরা ফেব্রুয়ারি মাসে প্রপোজাল দিয়ে পাঠিয়েছিলাম, তো ওরা বললেন মার্চে ওদের সুবিধা হবে। যদিও আমার এখানে বহরমপুর শহরে গতকাল রাত্রেও এখানে আমি দেখেছি বেশ ঠান্ডা আবহাওয়াই আছে, আমার মনে হয় না কোনো অসুবিধে হবে। 5 বছর হয়ে গেল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ঘোষণা হয়েছে, এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হলো না, কি বলবেন? এটা ঠিকই ঘোষণা হয়েছে, আমার সঙ্গে এই নিয়ে মুখ্যমন্ত্রীর কথাও হয়েছে। মুখ্যমন্ত্রী খুবই চাইছেন দ্রুত কাজটা হয়ে যাক। আমরা আশা রাখছি যে এই লোকসভা নির্বাচনের পরে এই বিষয়ে আমার সঙ্গে আজকেও জেলা শাসকের এই নিয়ে কথা, একটা ছোট বৈঠক হয়েছে সকালে। আমরা আশা করছি খুব দ্রুত এটা কাজটা শুরু করতে পারবো। আপনি শিক্ষক নিয়োগের কথা বলছিলেন, কি বলবেন এই বিষয়ে? আমি আপনাদের বলছি যে পর্ষদ এবছর 10,000 শিক্ষককে চাকরি দিল, এবং আমি সেটা নিয়ে আপনারা জাস্ট এটা উল্লেখ করলেন, কিন্তু এই যে আমি তো বলেছিলাম যে আমরা পর্ষদকে বলেছি আপনারা মেধা এবং যোগ্যতায় ভিত্তিতে চাকরি দিন। চাকরি তারা দিয়েছে, এবং আমি বলছি যারা আদালতে দিচ্ছেন আদালতে যান, এবার গিয়ে আমাদের দেখান। আমার ধারণা এবার আমাদের কোর্টে বিষয়টা একবার আদালত এখানে গিয়ে দেখুন আমাদের বিরুদ্ধে। অর্থ সেই খরচে জেলা প্রশাসন তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তিনি টাকা খরচ করতে পারছেন না, কি বলবেন? এটা তো আমি জানি না, আমি এটা আপনার থেকে শুনলাম। আমার সঙ্গে ডিএম ছিলেন, আমি জিজ্ঞেস করবো ডিএমকে। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে তার এবং তার দলকে জিতালে রাজ্যে পুলিশের অত্যাচার থেকে রেহাই পাবে মানুষ, কারণ রাজ্যের আইনের প্রতিষ্ঠা। উনি জানেন না ওনার পার্টি যে রাজ্যে দলে আছে, সরকারে আছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে অন্যান্য রাজ্যে, সেখানে পুলিশি অত্যাচার কিভাবে মানুষের ওপর 3 গুণ বৃদ্ধি পেয়েছে সেটা সম্ভবত উনি জানেন না। জানবেন, উত্তরপ্রদেশে লখিমপুর, আমাদের গুজরাটের ওই যেখানে ভয়ানক এই ঘটনাটা কিছুদিন আগে ঘটলো, এবং একাধিক জায়গা আমরা দেখাতে পারি। শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে টাকাটা কোলাপস করে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, এটা নিয়ে টাকা আমাদের এমন প্রেজেন্টেশন হয়েছে, ওরা টাকা দিতে বাধ্য হবে আমাদের এবং জানিয়েও দিয়েছে টাকা দিচ্ছে। এতদিন পরে কেন 39তম এত মার্চের মাঝে কেন গরম পড়ে গেছে, বাচ্চাদের তো অসুবিধা না, আমাদের এটা ফেব্রুয়ারি মাসে বন্ধ করো না ভাই। আমাদের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে কথা হয়েছিল, ফেব্রুয়ারিতে কতগুলো কর্মসূচি ডিস্ট্রিক্ট জানালো যে এই সময় করা মুশকিল। আমরা ফেব্রুয়ারি মাসে প্রপোজাল দিয়ে পাঠিয়েছিলাম, তো ওরা বললেন মার্চে ওদের সুবিধা হবে। যদিও আমার এখানে বহরমপুর শহরে গতকাল রাত্রেও এখানে আমি দেখেছি বেশ ঠান্ডা আবহাওয়াই আছে, আমার মনে হয় না কোনো অসুবিধে হবে। 5 বছর হয়ে গেল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ঘোষণা হয়েছে, এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হলো না, কি বলবেন? এটা ঠিকই ঘোষণা হয়েছে, আমার সঙ্গে এই নিয়ে মুখ্যমন্ত্রীর কথাও হয়েছে। মুখ্যমন্ত্রী খুবই চাইছেন দ্রুত কাজটা হয়ে যাক। আমরা আশা রাখছি যে এই লোকসভা নির্বাচনের পরে এই বিষয়ে আমার সঙ্গে আজকেও জেলা শাসকের এই নিয়ে কথা, একটা ছোট বৈঠক হয়েছে সকালে। আমরা আশা করছি খুব দ্রুত এটা কাজটা শুরু করতে পারবো। আপনি শিক্ষক নিয়োগের কথা বলছিলেন, কি বলবেন এই বিষয়ে? আমি আপনাদের বলছি যে পর্ষদ এবছর 10,000 শিক্ষককে চাকরি দিল, এবং আমি সেটা নিয়ে আপনারা জাস্ট এটা উল্লেখ করলেন, কিন্তু এই যে আমি তো বলেছিলাম যে আমরা পর্ষদকে বলেছি আপনারা মেধা এবং যোগ্যতায় ভিত্তিতে চাকরি দিন। চাকরি তারা দিয়েছে, এবং আমি বলছি যারা আদালতে দিচ্ছেন আদালতে যান, এবার গিয়ে আমাদের দেখান। আমার ধারণা এবার আমাদের কোর্টে বিষয়টা একবার আদালত এখানে গিয়ে দেখুন আমাদের বিরুদ্ধে। অর্থ সেই খরচে জেলা প্রশাসন তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তিনি টাকা খরচ করতে পারছেন না, কি বলবেন? এটা তো আমি জানি না, আমি এটা আপনার থেকে শুনলাম। আমার সঙ্গে ডিএম ছিলেন, আমি জিজ্ঞেস করবো ডিএমকে। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে তার এবং তার দলকে জিতালে রাজ্যে পুলিশের অত্যাচার থেকে রেহাই পাবে মানুষ, কারণ রাজ্যের আইনের প্রতিষ্ঠা। উনি জানেন না ওনার পার্টি যে রাজ্যে দলে আছে, সরকারে আছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে অন্যান্য রাজ্যে, সেখানে পুলিশি অত্যাচার কিভাবে মানুষের ওপর 3 গুণ বৃদ্ধি পেয়েছে সেটা সম্ভবত উনি জানেন না। জানবেন, উত্তরপ্রদেশে লখিমপুর, আমাদের গুজরাটের
ওই যেখানে ভয়ানক এই ঘটনাটা কিছুদিন আগে ঘটলো, এরকম একাধিক জায়গা আমরা দেখাতে পারি। আমাদের এমন প্রেজেন্টেশন হয়েছে, ওরা টাকা দিতে বাধ্য হবে আমাদের এবং জানিয়েও দিয়েছে টাকা দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে ধরুন মিড ডে মিল থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে টাকাটা কোলাপস করে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, এটা নিয়ে টাকা আমাদের এমন প্রেজেন্টেশন হয়েছে, ওরা টাকা দিতে বাধ্য হবে আমাদের এবং জানিয়েও দিয়েছে টাকা দিচ্ছে। এতদিন পরে কেন 39তম এত মার্চের মাঝে কেন এই স্পোর্টসটা? গরম পড়ে গেছে, বাচ্চাদের তো অসুবিধা হবে। না, আমাদের এটা ফেব্রুয়ারি মাসে বন্ধ করো না ভাই। আমাদের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে কথা হয়েছিল। ফেব্রুয়ারিতে কতগুলো কর্মসূচি ডিস্ট্রিক্ট জানালো যে এই সময় করা মুশকিল। আমরা ফেব্রুয়ারি মাসে প্রপোজাল দিয়ে পাঠিয়েছিলাম, তো ওরা বললেন মার্চে ওদের সুবিধা হবে। যদিও আমার এখানে বহরমপুর শহরে গতকাল রাত্রেও এখানে আমি দেখেছি বেশ ঠান্ডা আবহাওয়াই আছে। আমার মনে হয় না কোনো অসুবিধে হবে। 5 বছর হয়ে গেল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ঘোষণা হয়েছে, এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হলো না, কি বলবেন? এটা ঠিকই ঘোষণা হয়েছে, আমার সঙ্গে এই নিয়ে মুখ্যমন্ত্রীর কথাও হয়েছে। মুখ্যমন্ত্রী খুবই চাইছেন দ্রুত কাজটা হয়ে যাক। আমরা আশা রাখছি যে এই লোকসভা নির্বাচনের পরে এই বিষয়ে আমার সঙ্গে আজকেও জেলা শাসকের এই নিয়ে কথা, একটা ছোট বৈঠক হয়েছে সকালে। আমরা আশা করছি খুব দ্রুত এটা কাজটা শুরু করতে পারবো। আপনি শিক্ষক নিয়োগের কথা বলছিলেন, কি বলবেন এই বিষয়ে? আমি আপনাদের বলছি যে পর্ষদ এবছর 10,000 শিক্ষককে চাকরি দিল, এবং আমি সেটা নিয়ে আপনারা জাস্ট এটা উল্লেখ করলেন। কিন্তু এই যে আমি তো বলেছিলাম যে আমরা পর্ষদকে বলেছি আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি দিন। চাকরি তারা দিয়েছে, এবং আমি বলছি যারা আদালতে দিচ্ছেন আদালতে যান, এবার গিয়ে আমাদের দেখান। আমার ধারণা এবার আমাদের কোর্টে বিষয়টা একবার আদালত এখানে গিয়ে দেখুন আমাদের বিরুদ্ধে। অর্থ সেই খরচে জেলা প্রশাসন তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তিনি টাকা খরচ করতে পারছেন না, কি বলবেন? এটা তো আমি জানি না, আমি এটা আপনার থেকে শুনলাম। আমার সঙ্গে ডিএম ছিলেন, আমি জিজ্ঞেস করবো ডিএমকে। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে তার এবং তার দলকে জিতালে রাজ্যে পুলিশের অত্যাচার থেকে রেহাই পাবে মানুষ, কারণ রাজ্যের আইনের প্রতিষ্ঠা। উনি জানেন না ওনার পার্টি যে রাজ্যে দলে আছে, সরকারে আছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে অন্যান্য রাজ্যে, সেখানে পুলিশি অত্যাচার কিভাবে মানুষের ওপর 3 গুণ বৃদ্ধি পেয়েছে সেটা সম্ভবত উনি জানেন না। জানবেন। উত্তরপ্রদেশে লখিমপুর, আমাদের গুজরাটের ওই যেখানে ভয়ানক এই ঘটনাটা কিছুদিন আগে ঘটলো, এরকম একাধিক জায়গা আমরা দেখাতে পারি। শিক্ষাক্ষেত্রে ধরুন মিড ডে মিল থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে টাকাটা কোলাপস করে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, এটা নিয়ে টাকা আমাদের এমন প্রেজেন্টেশন হয়েছে, ওরা টাকা দিতে বাধ্য হবে আমাদের এবং জানিয়েও দিয়েছে টাকা দিচ্ছে। আমাদের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে কথা হয়েছিল। ফেব্রুয়ারিতে কতগুলো কর্মসূচি ডিস্ট্রিক্ট জানালো যে এই সময় করা মুশকিল। আমরা ফেব্রুয়ারি মাসে প্রপোজাল দিয়ে পাঠিয়েছিলাম,